শরীফ ওসমান হাদি হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তালা বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেপ্তার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদি ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার বলার কিছু নাই, আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতা শুধু মুখে বললে হবে না, আমরা প্রকৃত অর্থে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা এই হাদির উপরে যারা গুলি করেছে ওদের ফাঁসি চাই, যারা এই গুলিতে সাহায্য করেছে ওদের সুষ্ঠু বিচার চাই। এদেশ আমার, এদেশ সবার, এদেশ কোন আধিপত্যবাদের দ্বারা গোলামীর জিঞ্জিরে আর আবদ্ধ থাকতে পারে না। ধন্যবাদ। আমরা 5ই আগস্টের আগে এই শহীদ মিনারে যেমন কোন দল ছিল না, কোন মত ছিল না, কোন বর্ণ ছিল না, কোন গোত্র ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনার কবর রচনার জন্য এসেছিলাম। ঠিক আজকে আবার এসেছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কবর রচনা করার জন্য। কথাবার্তা পরিষ্কার। আজকে যারা নিয়ে বিনিয়ে ওই রাতে টকশোতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কোন জায়গাতে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওই চেয়ারটা রক্তে রঞ্জিত। প্রধান নির্বাচন কমিশনার, আপনি কোন দলের দিকে বিশেষভাবে তাকানোর চেষ্টা করবেন না। আজকে বলেছেন যে এই ওসমান হাদির উপরে গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনি এরপরে আরো 10 জন প্রার্থীকে হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমিও একজন মজলুম মানুষ। আমার উপরে শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। এই শীতের সময়ে রাতের বেলায় ঘুমাতে পারি না, পিছনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে। বন্ধুরা আমার, আজকে সেই ওসমান হাদিকে আজকে মৃত্যু সজ্জায় যারা পাঠিয়েছে, আজকে কসম করুন আল্লাহকে সাক্ষী করে, আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে চাঁদাবাজ মুক্ত। আগামীর বাংলাদেশ গঠন হবে দখলবাজ মুক্ত। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ।